আমরা এখন বার্গি লেক ছেড়ে চলে যাচ্ছি কাপ্তাইয়ের দিকে। আমরা বাংলাদেশের সবচাইতে বড় ঐতিহাসিক পহেলা বৈশাখের যে মেলা আছে রাঙামাটির ঐতিহ্য, সেইখানে আজকে আমরা পুরোটা ভ্রমণ করব এবং অনেক এনজয় করব। এই যে রাঙামাটির লেক, ইমনের ব্লগার হওয়া দরকার আছে, কারণ ইমন এত গুছায় কথা বলতে পারে যে আমরা পারি সো না। মাচ। আর রতন খালি হলো উল্টা পাল্টা। ও কি সুন্দর জায়গা দেখেন আপনারা। ওরে ভিউ ক্যামেরায় ভালো মতো দেখা যাচ্ছে নাকি, অনেক সুন্দর জায়গা। বসবেন আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। চলো একসাথে উড়ি মহাকাশে, নতুন ভোর, নতুন শুরুতে চলো একসাথে উড়ি মহাকাশে, নতুন ভোর। দিলাম আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, সকালের নাস্তা করতে যাচ্ছি। চলো একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা আজকে যাব তুমি কি আমার পাশে এসে বসবেন, আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। আমরা কাপ্তাই ধাবাতে আজকে সকালে ব্রেকফাস্টটা শেষ করলাম, খুবই ভালো এবং মানসম্মত খাবার। আপনারা চাইলে কাপ্তাইয়ের জেডি ঘাটে এসে দেন হচ্ছে এখানে আমাদের এই যে এখানে কফি, 2টা কফি, খুবই ভালো। তাদের আপ্যায়ন, ব্যবহার, বিহেভিয়ার খুবই ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন। খাবারের কোয়ালিটিও টু মাচ বেটার। ওই মামুর কফি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে চিতমরম, যেটা হচ্ছে কাপ্তাইয়ের বিখ্যাত বৈশাখী মেলা হয়। এখানে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়। যতদূর শুনলাম সকালে পানি উৎসব হবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, র্যালি হবে, তারপরে হচ্ছে ব্যান্ড শো হবে সন্ধ্যায়। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতদূর সবগুলো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করার। তো এখন আমরা ওখানে যাচ্ছি। যে কোথাও যেন ফিকে ফিকে লাগে আমার গান লেখাগুলো। হো, হো। গোটা লাগবে আসেন আসেন আসেন, বেশি করে মারো তো, বেশি করে মারো। ঠিক আছে, আমরা এখনো নদী পথ পার হতে পারিনি, তাও কত পরিমাণ প্রচুর কাছাকাছি। বিরাট কারণ হচ্ছে ঘাটে নৌকার সংখ্যা খুবই কম। পার হচ্ছে সবাই মেলা যাচ্ছে না, ঐতিহ্যবাহী মেলা। এই পাশের ঘাটে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পয়লা বৈশাখের মেলায় পৌঁছে যাব। আমি এখানে যাব পয়লা বৈশাখে, একদম ওদের মাঝে হারিয়ে যাব। এখানে একটা লুঙ্গি কিনবো, সাথে ফিরোজ লুঙ্গি। আর আমাদের মাঝে একজন উপজাতি রয়েছে। আমার এই গেম বলটা দাও, আমি এটা লেডি খেলে দিই। এখানে পানি উৎসব হবে এখন, বললাম এটা দাও, আমি নিয়ে দুইটা দিয়ে দেবো। ব্লগারদের অ্যালাউ করতেছে। নতুন ভাবে তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে, তুমি কি পানি উৎসব হচ্ছে এখানে। আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে।
প্রচুর ভালো, কিন্তু আমারও মন চাইতেছিল ওইখানে যে আমি পানি দিয়ে উৎসব করি, কিন্তু আমি আজকে বাঙালি বলে আমাকে ঢুকতে দিল না ওইখানে। সেই সেই দেখাবে দে দে তোমার কেমন ফিসটা কেমন হলো সেই 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 আর অন্য গ্রুপের খেলা খেলা দেয় আছে ওইদিকে যাই জাতীয় সংগীত মারতেছিল ওইগা। হলো আজও খাতা নলাতে ভেতর করে থাকা গানের শেষ অংশ লেখাগুলো অস্পষ্ট থেকে গেল শুরুগুলো হারিয়েছে কোথাও যেন ফিকে ফিকে লাগে আমার গান লেখাগুলো তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে তুমি কি আমার পাশে এসে বসবে আমার আওয়াজ স্পর্শ করে অনুভূতি বুঝবে আমি আর্জুনায় টিকতে না পেরে চলে যাচ্ছি। জীবন যুদ্ধে আরো একবার হেরে গেলাম। কি জীবন যুদ্ধে আরেকবার হেরে গেছো? ওরা এখনো এই রোদের মধ্যেই মেলায় প্রোগ্রামটা চিল করতেছে, কিন্তু আমরা আর থাকতে পারতেছি না, এত পরিমাণ রোদ। আজকে প্রায় 40 ডিগ্রি চলতেছে, ভয়ানক অবস্থা। আজকে আমাদের থাকার জায়গাও নাই, কারণ আজকে আমরা চলে যাব নির্হারা পাখি।